এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বলুন আর ইসরায়েলের সাথে গাজার যুদ্ধ বলুন, এই যুদ্ধগুলো আমরা শুধু খবরে দেখেছি। এদের প্রভাবটা কিন্তু আমাদের ওপর সেভাবে পড়েনি বললেই চলে। কিন্তু এই যে ইরানের যুদ্ধ, যেটা শুধুমাত্র 15 দিন হয়েছে সম্ভবত, আর এই 15 দিনেই আমরা বুঝতে পেরে গেছি যে যুদ্ধ কাকে বলে। শুধু এই 15 দিনের মধ্যেই আমরা কিন্তু এলপিজি সংকটের প্রায় দোরগোড়ায় চলে এসেছি। আমি কিন্তু আবার বলছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে এলপিজি শর্টেজ থাকলেও ভীষণ যে চিন্তাদায়ক সেটা কিন্তু নয়। এর কারণ আমি আপনাদেরকে এই ভিডিও যত এগাবে আমি বলবো। প্রথমে আমি আপনাদেরকে এই আর্টিকেলটির ওপর একটু ফোকাস করতে বলবো, যেখানে লেখা আছে ফর ফ্রেন্ড ইন্ডিয়া। এখানে কোট অ্যান্ড কোট করে ফ্রেন্ডটা লেখা আছে, কেননা ইরান কিন্তু পরিষ্কার ভারতকে বন্ধু হিসাবে দেখে, আর সেই জন্যেই কিন্তু তারা স্টেট অফ হরমুজ থেকে ভারতের আরও দুখানা জাহাজকে ছেড়েছে, যারা এলপিজি নিয়ে যাচ্ছে। এটা কেন ভারতের জন্য ভালো খবর? প্রথমত, এই জাহাজটা স্টেট অফ হরমুজ থেকে ছেড়ে দিলেও, যদি আমি ধরে রাখি যে আজকেই ছেড়ে দিয়েছে, তাহলেও কিন্তু এরকম নয় যে জাহাজটা কালকেই ভারতবর্ষে চলে আসবে। এত সহজ নয়। স্টেট অফ হরমুজ থেকে ভারতবর্ষের দূরত্ব যথেষ্ট অনেকটাই বেশি। তো ধরে রাখুন মিনিমাম 7 দিন মতো লেগেই যাবে এই জাহাজটা ভারতবর্ষে আসতে। এতে কিন্তু চিন্তার আমি তাও বলবো কোনো কারণ নেই। ভারত সরকার বারবার বলেছে যে কমার্শিয়াল গ্যাসকে শুধু একটু ভেবেচিন্তে ব্যবহার করার জন্য। কমার্শিয়াল গ্যাসের ওপরও কোনো ধরনের ব্যান লাগানো হয়নি। আর ডোমেস্টিক গ্যাস, যে গ্যাসগুলো আমরা ব্যবহার করছি, এতেও কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের মানে রুলস সেভাবে অ্যাপ্লাই করেনি। হ্যাঁ, শুধুমাত্র বলেছে যে বুকিংটা যাতে 25 দিনের আগে আমরা করতে না পারি। কিন্তু তাও আমরা যে ঘরে ঘরে দেখতে পাচ্ছি যে গ্যাস বুক করলেও কেউ গ্যাস পাচ্ছে না, গ্যাসের দোকানে ফোন করলে তারা ফোন ধরছে না। তাহলে এগুলো কি একদম ভুয়ো খবর বলছে লোকেরা? না, তারাও ঠিক খবর বলছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাদের সাথে যে গ্যাস কোম্পানি, যে ডিস্ট্রিবিউটার, এদের কমিউনিকেশনের ভীষণভাবে একটা অভাব। তার ওপর মেন যে সরকার, তাদের সাথেও কিন্তু এদের কমিউনিকেশনের যে একটা বড় গ্যাপ, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কেননা দুজন দু ধরনের কথা বলছে। একদিকে যদি ভারত সরকারের দিকে দেখি, ভারত সরকার বলছে যে এলপিজি গ্যাসের শর্টেজ সেইভাবে হয়নি। আর অন্যদিকে আমরা যদি গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে যাই, তারা ফোন তোলে না। তাদেরকে যদি বুক করি, আগে থেকে জানা যাচ্ছে যে আমাদের কোটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর তার উপর পরে জানা যায় যে ব্ল্যাক মার্কেটে যে গ্যাসগুলো আমরা 940 টাকায় কেনার কথা, সেই গ্যাসগুলোই ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে 2000 টাকায়, কখনো 2500 টাকায়। তাহলে আমার কথা হচ্ছে, ব্ল্যাক মার্কেটে এই গ্যাসগুলো যাচ্ছেটা কোথায়? নিশ্চয়ই মাঝখানে কেউ তো আছে। কেননা যারা অসাধু ব্যবসায়ী, তাদের কাছে যাচ্ছেটা কি করে, তারা পাচ্ছেটা কি করে? নিশ্চয়ই কোনোভাবে তারা সেই গ্যাসগুলোকে অ্যাকোয়ার করছে। আর আমার মতে হয় ভারত সরকারকে সেখানেই ফোকাস করতে হবে। কেননা এই ব্ল্যাক মার্কেট যারা করছে, যারা গ্যাসগুলোকে ব্ল্যাকে বেশি দামে বিক্রি করছে, এদের জন্য কিন্তু এই গ্যাস সংকটটাকে আরও বেশি প্যানিক সাধারণ মানুষের মধ্যে করে দিচ্ছে। এবার হয়তো অনেকে এখন বলবেন, শুধুমাত্র কি এ ভারতবর্ষে এলপিজির এত সংকট, আর অন্য কোনো দেশে কোনো সংকট নেই? না বন্ধুরা, একমাত্র এই মুহূর্তে পুরো পৃথিবীর মধ্যে দুখানা দেশ একদম শান্তিতে বসে আছে। একটা দেশ হচ্ছে রাশিয়া, যে আগের থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু প্রফিট কামাচ্ছে শুধুমাত্র তেল বেচেই। কেননা অলরেডি আমেরিকা নিজেই বলছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। আমি আপনাদেরকে প্রথমে একটা এই টুইট দেখাই, যেখানে ইরানের সৈয়দ আব্বাস বলছে যে দ্য ইউএস স্পেন্ড মান্থস অন বুলিং ইন্ডিয়া ইনটু এন্ডিং অয়েল ইম্পোর্ট ফ্রম রাশিয়া। আফটার 2 weeks of war with Iran, White House is now begging the world, including India, to buy Russian crude oil. Europe thought backing illegal war on Iran could win US support against Russia. কিন্তু উল্টে পুরো জিনিসটাকে ইরান টেবিল ওভার করে দিয়েছে। আপনারা একবার ভেবে দেখুন না, এই যে গত 6 মাস ধরে আমি কতবার ভিডিও বানিয়েছি যে এক এক দিন ডোনাল্ড ট্রাম্প এক একভাবে ভারতকে বুলি করছে। কখনো ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, কখনো ঠাট্টা করছে।
আর এখন দেখুন এই যুদ্ধটা মাত্র 15 দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে যে ভারত সরকার তেল কিনতে পারবে রাশিয়ার কাছ থেকে। শুধু কিন্তু ভারত সরকারই নয়, পৃথিবীর অন্যান্য দেশকেও বলছে যে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে। আর সেকেন্ড দেশটা হচ্ছে চায়না। চায়নাতে কিন্তু বন্ধুরা কোনো ধরনের এলপিজি বা কিন্তু ক্রুড অয়েলের সংকট পড়েইনি। প্রথমত হচ্ছে চায়না অনেক অ্যাডভান্স। চায়নারা কিন্তু অলরেডি আগে থেকে এই ধরনের যে যুদ্ধ হবে তারা প্রিডিক্ট করে রেখেছিল, আর সেজন্যই তারা এই এলপিজিটাকে সঞ্চয় করে রেখেছে। এবার আপনারা হয়তো বলতে পারেন, তাহলে ভারত কি এলপিজি গ্যাসকে স্টোরেজ করে রাখতে পারে না? কেননা আমরা অলরেডি জানি ভারতবর্ষের কাছে কিন্তু এই মুহূর্তে ক্রুড অয়েলের স্টোরেজ 74 ডেজের আশেপাশে আছে। মানে আমাদের নেক্সট 74 ডেজের জন্য ক্রুড অয়েল বা পেট্রোল স্টোরেজ আছে। কিন্তু সেটা যদি আমি এলপিজির ক্ষেত্রে বলি, এলপিজি ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এলপিজি ক্ষেত্রে শুধুমাত্র ভারতের কাছে অ্যাপ্রক্স 7 থেকে 8 দিনের মতনই এলপিজি আছে। এবার স্বাভাবিক একটা কোশ্চেন যে তাহলে ভারত সরকার এলপিজি কেন স্টোরেজ করে না? কিন্তু বন্ধুরা এখানে এসে যায় একটু টেকনিক্যাল জিনিস। প্রথমত হচ্ছে তেল স্টোরেজ করার মতো কিন্তু অত সহজ নয় এলপিজি স্টোরেজ করা। কেননা প্রথমত এলপিজিকে হাই মানে প্রেসারের মধ্যে স্টোরেজ করা হয়। আর সেখানে যদি আমি তেলের দিকে দেখি, মানে ক্রুড অয়েলের দিকে দেখি, তাহলে সেটা আমরা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারি। এবার ভারতবর্ষকে যদি সেরকম কন্টেনার বানাতে হয়, প্রথমত এই ধরনের কন্টেনার বানানোর জন্য প্রচুর ক্যাপাসিটির দরকার। মানে অনেকগুলো কন্টেনার বানাতে হবে, তার ওপর অনেক খরচারও ব্যাপার আছে। আর সেই জন্যেই ভারত সরকার হয়তো এই এলপিজি স্টোরেজের ওপর সেভাবে হয়তো ফোকাস করেনি। আর এছাড়াও এটা মানতে হবে যে এখানে হ্যাঁ, প্ল্যানের কিন্তু একটুখানি অভাব ছিলই। কেননা যদি চাইনারা করতে পারে তাহলে ভারতবর্ষ কেন করতে পারবে না? এখানে হয়তো আমরা এটাও আবার বলতে পারি যে চায়না হয়তো অনেক উন্নত, সেই জন্য চায়নারা কিন্তু এই তেলের কথা যদি আমি বলি, চায়না কিন্তু এখন দেখবেন প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত গাড়ি বেরিয়ে গেছে, যার ফলে তারা এই যে তেলের ওপর যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু তারা অলরেডি কমাতে শুরু করে দিয়েছে। মানে চায়নারা এক ধাপ আগে থেকেই সব কিছু কিন্তু তারা ভেবে চিন্তে করে। এই দুটো দেশ বাদে আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কিন্তু ভারতবর্ষ অলরেডি ডিজেল প্রোভাইড করছে। এবার যদি আমি পাকিস্তানের কথা বলি, তাহলে পাকিস্তানের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের এই তেল সংকট থেকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়েছে, সরকারি কাজে যেতে না করে দিয়েছে। 20% পুরোপুরি তারা কাট অফ করে দিচ্ছে, যাতে করে তারা এই তেল সঞ্চয়টাকে একটু হলেও বেশি করে বাঁচাতে পারে। তাই এই যে যুদ্ধের আজ, এটা শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, আর পাঁচটা চারিদিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে আশপাশের দেশগুলোরও খুব যে একটা ভালো অবস্থা তা কিন্তু নয়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।